সুপ্রিয় দর্শক, এখন তোমরা দেখতে পাচ্ছ সেরা মা, কৃষ্ণনগরের সেরা মা আস্তে আস্তে রাজবাড়ি ঘুরে কদমতলা ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সাঙের মাধ্যমে। মা কি সুন্দরভাবে যে মা যাচ্ছে, বেশ সুন্দর লাগলো সাঙের এই যাত্রাটা মায়ের। এবার তারপরে আসছে বউবাজারের মা, মা মহেশ্বরী, তিনি যাচ্ছেন এবার আস্তে আস্তে, দেখতে পাচ্ছ তো। দেখো খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে, মা মহেশ্বরী যাচ্ছেন যাত্রা করতে করতে, এবং তার সাথে ঢাক রয়েছে এবং ছেলেরা উদ্যম নৃত্য করতে করতে মাকে আস্তে আস্তে গঙ্গা ঘাটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। কৃষ্ণনগরে আমার এই জিনিসটা বেশ ভালো লাগলো যে খুব উচ্ছ্বাসের সাথে, আর প্রত্যেকটা বারবারই যখন পরপর আসছে, যত জনতা রয়েছে সবাই হাততালি দিয়ে উষ্ণ অভিবাদন জানাচ্ছে সেই বারোয়ারিগুলোকে, তো সেটা দেখতে খুব ভালো লাগলো। এবার বলতে বলতে রাধানগর বারোয়ারি ঠাকুর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। এইভাবে আসলো আস্তে আস্তে, তারপরে ওই দিক দিয়ে আবার আসছে যুবমাতা, রাধানগরের যুবগোষ্ঠীর যুবমাতা, তিনি আবার আস্তে আস্তে রাজবাড়ি ঘুরতে যাচ্ছেন, তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। সরি, ভুল বললাম, এটা রাজবাড়ি ঘুরতে যাচ্ছে, এটা কদমতলা ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে। তো কদমতলা ঘাটের উদ্দেশ্যে রাজবাড়ি ঘুরে যুবমাতা এবার কদমতলা ঘাটের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে গঙ্গা পক্ষে জলঙ্গি নদীর দিকে, তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো খুব ভালো এই জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলে। সেই রাত থেকে, মানে রাত 12টা থেকে তখন প্রায় সকাল 7:30 বাজে, তো আমি যত মানুষ দেখেছিলাম কেউ কিন্তু আর ঘরে যায়নি, সবাই দাঁড়িয়ে রয়েছে। বুড়িমা আসবে, বুড়িমার বিসর্জন হবে, তারপরেই কৃষ্ণনগরবাসী এবং যারা বাইরে থেকে গেছেন তারাও সবাই বাড়ি ফিরবে। এইটা একটা উদ্দীপনা, এই যে এক্সাইটমেন্ট, এই যে উত্তেজনা মানুষের প্রতি, যে এক ঠাকুরের প্রতি যে ভক্তদের এই যে একটা দেখার ইচ্ছে, সেই ইচ্ছেটা দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। তোমরাও দেখতে থাকো, এই উপভোগটা নাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যারা আসতে পারোনি বুড়িমাকে দেখতে বিগত বছরে বা এই যে প্রতিমাগুলো প্রশ্নে এসেছিল সেইগুলো দেখো বিসর্জনের জন্য প্রস্তুত হচ্ছে, মায়ের গহনা খোলা হচ্ছে এই অংশটাতে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেক সদস্যকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। নাচানো হচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরে এই মাথায় রোড থেকে যে বারবেলায় ঠাকুরটাকে বার করছো, ওরা তো মানুষ, তাদের একটা ক্ষমতা আছে।
হ্যাঁ তার ক্ষমতা আছে, কারণ ওদেরকে বসিয়ে থেকে লাভ। দেখতে পাচ্ছ মেজো মা এবার বিসর্জনের জন্য প্রস্তুত হচ্ছে। তার সাথে সাথে কত লোক রাস্তার দুপার ধরে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ, কত লোক, কত শুধু মাথা আর মাথা, রাস্তার দুধার ধরে একদম মাথা আর মাথা রয়েছে।